আমরা জাতীয়তাবাদী দল করি, আমরা হলো সব সালনের নুন, তাই না? কারণ আমরা হলো দেশের জন্য, দলের জন্য, গণতন্ত্রের জন্য অপরিহার্য। নুন ছাড়া তরকারি যেমন বেস্বাদ, যেমনি জাতীয়তাবাদী দল ছাড়াও প্রত্যেকটা মানে অন্যান্য দল এবং দেশ এবং গণতন্ত্র একদম মানে টেস্টলেস হয়ে যাবে। তো আর একটা কথা যেটা মজনু বলেছে যে সদস্য সংগ্রহ ফর্ম ফিল আপ করার সময় আপনারা খেয়াল রাখবেন যেন অন্য দলের যারা কেউ না আসে, কারণ আমরা যারা আগে পুরানো সদস্য আছে তারা আগে নবায়ন হবে, তারপরে নতুন সংগ্রহ, নতুন সদস্য যারা আছেন তাদেরকে নেবেন। তো ওই নতুন সদস্য নেবার সময় আপনারা খেয়াল রাখবেন যাদের দ্বারা আমরা এই 17 বছর নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, ঘরে থাকতে পারিনি, বাসায় থাকতে পারিনি, আমাদের জ্বালিয়ে পুড়িয়ে রাস্তা মামলা দিয়ে হামলা দিয়ে আমাদের নিঃশেষ করে দিয়েছে, তারা যেন এখানে না আসতে পারে, তারা যেন আমাদের এই বাড়া ভাতে নুন দিতে না পারে, এই ব্যাপারে সতর্ক থাকবেন। আপনার ডানে তাকাবেন, বায়ে তাকাবেন, যেন এই লোকটা আমাদের মানে আমাদের দলে সবসময় ছিল ওরকম লোকই যেন অবশ্যই থাকে, ওরকম মহিলা হোক পুরুষ হোক যেন। আমাদের তো এখন বলাই আছে, যারা আমরা অন্তত যারা আতাত করে চলেছি তাদেরকেও আপনারা চিনেন, যারা চলি নাই, যারা রাজপথে ছিলাম তাদেরকেও আপনারা চিনেন। সুতরাং আমিও মজরুকে বলবো ওই শাহজাহানপুর থানা কমিটি যখন হবে তখনই যেন এটা খেয়াল রাখে, যারা আন্দোলন সংগ্রামে ছিল তারাই যেন কমিটিতে প্রায়োরিটি পায়, যারা ছিল না এখন অনেক মানুষ আসবে তারাও থাকবে কিন্তু তারা পরে থাকবে, তাই না? হয়তো সে বলিষ্ঠ বক্তব্য দিতে পারে না, বলিষ্ঠভাবে রাজপথে থাকতে পারে না, কিন্তু আন্দোলন সংগ্রামে ছিল, তাকেই পোস্ট দেওয়া উচিত, এটা আমি মনে করি আমার উপরে। তো এই জিনিসটা যেন অবশ্যই মাথায় থাকে, আর যারা তখন একটু দূরে দূরে ছিল তাদেরকেও রাখেন, কিন্তু পরে রাখেন, তাহলেই তো আমরা শিখবো। যে আমরা শিখবো কি, যে এই না আন্দোলন সংগ্রামে এই লোকটা সবসময় ছিল এবং তার অবশ্যই তার পিছনে আমাকে দাঁড়াতে হবে, এটার জন্য মানে অবশ্যই হয় আমি মনে করি। তো আমি আমাদের বাসায় কিন্তু সদস্য 100-100-র কাছাকাছি, এখানে কিন্তু আপনারা শাহজাহানপুর থানায় 100 সদস্য পেয়ে যাবেন, মহিলা পুরুষ মিলিয়ে, যারা সরাসরি দলে মানে ইনভলভ ছিল না, কিন্তু এখন তাদের সদস্য করে নেবেন, অবশ্যই করে নেবেন। এখানে শাহজাহানপুর থানা টার্গেট 10,000 না বলেছো, ইনশাল্লাহ আমি আশা করি যে আরো আরো বাড়াতে হবে। এবং গুটি কয়েকজন শাহজাহানপুরে যারা প্রোগ্রাম করেছে, আমি কিন্তু সবাইকে চিনি আন্দোলনে, আমি জানি কারা আন্দোলন করেছে আর কারা মানে রাজপথে ছিল, সুতরাং তাদেরকে অনুরোধ করব তারা যেন বেছে 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 কমিটিটা সুন্দর করে সাজিয়ে তারপরে সবাইকে যেন সুন্দর করে মানে সদস্য সংগ্রহ অভিযানটা কার্যকর করে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশের প্রয়োজনে, দলের প্রয়োজনে রাজপথে থাকবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, আমরা সকলে মিলে একসাথে থাকতে চাই। কারণ আপনারা জানেন যে এই 17 বছর এই দলটাকে কিন্তু আমি মানে ফ্যাসিবাদী সরকার ভাঙতে পারে নাই, কারণ আমরা আরো আমাদের কি করেছে, এই 17 বছর নির্যাতন করেছে, আমরা কিন্তু আরো একত্রিত হয়েছি এবং সুসংগঠিত হয়েছি, যার জন্য আমরা এখনো আমরা সোজা মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে রাজপথে আন্দোলন করতে পারি, সেই জায়গাটা যেন আমরা সব সময় ধরে রাখতে পারি।